أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন যে উনি অনেক সময় ওনার ওয়াইফের সাথে রোমান্টিক কথাবার্তা বলতে বলতে অথবা আনুষঙ্গিক কোনো কিছু তার সাথে করতে করতে হয়তো অনেক সময় কিছু বের হয়ে যায়। তো এক্ষেত্রে তাকে কি গোসল করতে হবে? সহবাস ছাড়াই এমনি সাধারণভাবে কথাবার্তা বলতে বলতে বা কোনো কিছু সংশ্লিষ্ট হয়তো যেগুলো সহবাসের আগে বা স্বাভাবিক যেটি হয়ে থাকে সেটি করতে করতে যদি মানে কিছু বের হয়ে যায় তাহলে গোসল করতে হবে? জি না, আপনাকে গোসল করতে হবে না, কারণ আপনার যেটি এক্ষেত্রে বের হয় সেটিকে বলা হয় মাজি। সেটিকে বলা হয় মাজি। আর যেটা সহবাসের কারণে বের হয় অথবা স্বপ্নদোষের কারণে বের হয়, যেটা উত্তেজনার সাথে যেটা বের হয়, সাদা গাঢ় যেটা বের হয় সেটা হলো বীর্য, সেটাকে বলা হয় মানি। শুধুমাত্র ওটা বের হলে আপনার উপর গোসল ফরজ। কিন্তু যদি মাজি বের হয় উত্তেজনাবশত হালকা তরল কিন্তু আঠালো। এবং এটি স্পষ্ট আমাদের কাছে, এটি বলার আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নাই যে মানি বীর্য এবং এটির মধ্যে পার্থক্য আছে। মাজি যেটা আমি যেটা বললাম আপনার যেটা বের হয় এটা হলো মাজি, এটা হবে তরল আঠালো। আরেকটা আছে ওয়াদি, সেটা গাঢ় হতে পারে, তবে সেটা বের হয় উত্তেজনার সাথে বের হয় না, বরং বের হয় সেটা অনেকের অসুখ থাকে। যেমন হয়তো পেশাব করে যখন অথবা পায়খানা করে, হয়তো অনেকের পায়খানার সমস্যা থাকে, তো অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে, তো যখন জোরে চাপ দেয় তখন অনেক সময় বের হয়ে যায়। তো এটা হলো ওয়াদি। অথবা অনেক মহিলারও এরকম থাকে, মানে অসুখ এটা যদি বের হয় এটাকে বলা হয় ওয়াদি। এক্ষেত্রে ওয়াদি এবং মাজি, অর্থাৎ যেটা তরল আঠালো, সাধারণ অবস্থায় হয়তো কোনো কিছু চিন্তা করলে মেয়েদের কথা অথবা তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে বা তার স্ত্রীর দিকে তাকাতে বা যেটি বের হয় এক্ষেত্রে, অথবা মেয়েদের দিকে তাকালে যে জিনিসটি এটি বের হয় এটিকে বলা হয় মাজি। এটিকে বলা হয় মাজি, অর্থাৎ এটি বীর্য না। আর মাজির ক্ষেত্রে হুকুম হলো যে আপনার ধুয়ে ফেলবে, তারপর অজু করে নিলে যথেষ্ট হবে। অতএব আপনাকে বলবো, প্রশ্নকারীকে, যে আপনি সেটা ধুয়ে ফেলে দিবেন, তারপর অজু করে নেবেন। আপনি ধুয়ে ফেলে দিবেন, তারপর অজু করে নেবেন, এটি যথেষ্ট হবে। আপনার উপর গোসল ফরজ নয়। এরপর প্রমাণ হচ্ছে বুখারী শরীফের হাদিস 132, 178, 269 নম্বর হাদিস, মুসলিমের 303 নম্বর হাদিস। এছাড়া আরও অন্যান্য হাদিসের হাদিসটি বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু রাজুলান মাজ্জাআন ওয়া কুনতু আস্তাহি আন আসআল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাকান ইবনাতি ফাআমারতু আল-মিকদাদ ইবনে আল-আসওয়াদ ফাসাআলাহু ফাকাল ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা। অর্থাৎ আমার বেশি মাজি বের হতো। আলী ইবনে আবি তালেব বলছেন, আমার বেশি মাজি বের হতো। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লজ্জা পেলাম, কারণ স্বাভাবিকভাবে তার মেয়েকে আমি বিয়ে করেছি, তার মেয়ে আমার স্ত্রী, তো তাকে কীভাবে প্রশ্ন করব। তখন আমি মিকদাদ ইবনে আল-আসওয়াদকে পাঠালাম, বললাম যে তুমি যে আমার পক্ষ থেকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা, অর্থাৎ সে তার লিঙ্গ ধুয়ে ফেলবে, তারপর অজু করে নেবে। এটি যথেষ্ট, গোসল করতে হবে না। আর অন্যান্য রিওয়ায়াতগুলোতে স্পষ্টভাবে এসেছে যে যখন মানি বের হবে তখন গোসল ওয়াজিব, আর যখন মাজি বের হবে তখন ধুয়ে ফেলে অজু করে নেবে। সুতরাং এটা হচ্ছে মাজি। অতএব আমি আবারও বলছি, তিনটির বিষয়ে পার্থক্য করবেন। একটি হলো মানি, যেটা বীর্য, যেটা আপনার উত্তেজনার সাথে বের হয়, সাদা গাঢ়, যেটা আমরা জানি, এটা বোঝানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধুমাত্র গোসল ওয়াজিব হয়। আর বাকি যে দুইটা, একটা হলো মাজি, যেটা মানে উত্তেজনা বশতেই বের হয়, কিন্তু তরল আঠালো, সাদা স্বাভাবিক অবস্থায় হয়তো স্ত্রীর সাথে হয়তো স্বাভাবিক মিলন সহবাস ছাড়া কোনো কিছু করলে অথবা তার দিকে তাকালে অথবা অন্য কোনো চিন্তা কারণে অনেকের হয়ে থাকে, এরকম অবস্থায় যেটা বের হয় সেটাকে বলা হয় মাজি। আর ওয়াদি হলো যেটা অসুখের কারণে বের হয়, অনেক সময় পায়খানায় অথবা এমনি কারণে বের হতে পারে, সেটা গাঢ় হতে পারে, বীর্যের মতোই হতে পারে, কিন্তু এক্ষেত্রেও গোসল ওয়াজিব হবে না, বরং এই পরের দুইটি ক্ষেত্রে অজু করে নেবে। অজু করলে যথেষ্ট হবে, ধুয়ে ফেলে দিয়ে অজু করে নেবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।